জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এমন অনেক নিয়ম আচার এবং বিশ্বাস রয়েছে যা আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখে আসছি, কিন্তু তার মধ্যে অনেক বিষয় বন্ধুরা আমরা না জেনে মেনে চলি। আবার অনেক সময় তো না জেনেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব বন্ধুরা আমাদের সংসারে, জীবনে এবং মানসিক শান্তির ওপর কিন্তু পড়তে পারে। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পর্কে প্রায় প্রত্যেক হিন্দু পরিবারের মানুষের কিন্তু জানা উচিত। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে অজান্তে আমরা এই ভুলগুলো করার জন্য সংসারে দুর্ভাগ্য, দারিদ্রতা, অশান্তি ডেকে আনি, যা সকল পুজো অর্চনা করার পরও জীবনে লেগে থাকে দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে মাসিক ধর্ম চলাকালীন সত্যিই কি মহিলারা পুজো করতে পারেন না, নাকি পারেন? সত্যি কি মাসিক ধর্ম চলাকালীন মহিলারা অপবিত্র হয়ে যান? ঈশ্বর কি তাদের পুজো স্বীকার করেন না, নাকি এই সময় এমন কিছু হয় যা শুনলে কিন্তু বন্ধুরা আপনারা চমকে উঠবেন? এছাড়া সাথে বন্ধুরা আমরা জানব যে আমাদের হিন্দু ধর্ম এবং গরুর পুরাণে কোন 4টি কাজকে আমাদের করতে বারণ করা হয়েছে, যা বারবার করতে থাকলে সংসারে অশান্তি, অর্থের অভাব, পরিবারের মধ্যে মনোমালিন্য, রোগ ব্যাধি ও দুর্ভাগ্য আসতে পারে। এছাড়া সাথে বন্ধুরা আমরা আরও জানব যে উলঙ্গ হয়ে কোন 3টি কাজ আমাদের একদমই কিন্তু করতে নেই। এতে সংসারে বাধা বিপত্তি, অর্থকষ্ট, মানসিক অশান্তি এবং নানা রকম সমস্যাও কিন্তু আসতে পারে। তাই উলঙ্গ হয়ে স্নান করা নিয়ে শাস্ত্র কি বলছে এবং এর পিছনে কি কারণ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব। এবং সাথে বন্ধুরা আমরা আরও জানব যে কোনো মন্দিরে গিয়ে বা ঈশ্বরের কাছে যে আমরা মানত বা মানসিক করি তা ভুলে গেলে কি হয়, বা পূর্ণ না করলে কি হয়, এবং বারবার ঈশ্বরের কাছে কোনো কিছু চাইলে আমাদের সাথে কি ঘটে। শুনলে কিন্তু বন্ধুরা আপনারা চমকে উঠবেন। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, আমাদের পুরাণে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যার অনুসরণ করে যে কোনো মানুষই তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। আমাদের হিন্দু ধর্মে 18টি পুরাণকে অনেকই গুরুত্বপূর্ণ মানা হয়েছে, আর তার মধ্যে একটি পুরাণ হলো গরুর পুরাণ, যার পাঠ সাধারণত মানুষের মৃত্যুর পরেই করা হয়, যাতে মানুষের মৃত আত্মা মুক্তি প্রাপ্ত করে। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না হয়তো যে এই গরুর পুরাণে মানুষের জীবনযাত্রা নিয়েও অনেক তথ্য রয়েছে, যা এই কলিযুগে মানুষের জন্য অমৃতের সমতুল্য। এই গরুর পুরাণে মানুষের জন্য কিছু কার্যকে বর্জিত করা হয়েছে, যা করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা গরুর পুরাণ বর্জিত করেছে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, গরুর পুরাণে অনুসার মানুষকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় ধারণ করা উচিত, নইলে তার ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে। কারণ নোংরা বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না। এছাড়া নোংরা বাড়িতে নেগেটিভ শক্তিরা বাসা বেঁধে ফেলে, ফলে সেই বাড়িতে দরিদ্রতা লেগেই থাকে। নানা কারণে সেই বাড়ি থেকে ধন বাইরে বেরিয়ে যায়। নাম্বার 2, দেরি করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, সমস্ত দিনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। যদি এনার্জি আপনার শরীরে প্রবেশ করে যায় তো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এছাড়াও এই সময় বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে, তারা আপনাকে বিভিন্ন সংকেত দেন। এর জন্যই বলা হয় যে ভোরের স্বপ্ন সর্বদাই সত্যি হয়। বন্ধুরা, আগেকার মানুষেরা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত, ফলে তাদের আয়ু অনেকই বেশি হতো।
কিন্তু বর্তমানে আমরা এর পালন না করায় বিভিন্ন রোগ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে। ফলে নানা রকম সমস্যায় আমাদের অকাল মৃত্যু হয়ে যায়। নাম্বার 3, প্রত্যেক দিন স্নান না করা। বন্ধুরা, আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। যেমন এই গ্রহে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল রয়েছে, তেমনি আমাদের শরীরেও 3 ভাগ জল ও 1 ভাগ স্থল আছে। এছাড়াও আমাদের এই শরীর 5টি তত্ত্বের তৈরি, যেমন মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। যদি এর মধ্যে একটি তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায় তো আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়া বন্ধুরা, আমাদের এই শরীরে নানা রকম জীবাণু থাকে যা আমাদের এই শরীরে বাসা বেঁধে ফেলে। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন জলপান ও স্নান করা উচিত। নাম্বার 4, হস্তমৈথুন। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলে যে হস্তমৈথুন করা মহাপাপ। এখানে পাপ কথার অর্থ হলো যা ক্ষতি করে। মানে হস্তমৈথুন আপনার আধ্যাত্মিক ও শারীরিক বিকাশের ক্ষতি করে। মানে আপনার ঊর্জা শক্তি এখন মূলাধারে রয়েছে, আর আপনি যদি সেই ঊর্জা শক্তিকে বারবার বার করে দেন তো আপনার ঊর্জা শক্তি আর ঊর্ধ্বমুখী হবে না। ফলে আপনার যৌবন শক্তি, শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা সবই কমে যায়। প্রত্যেক মানুষ চায় যে তার জীবন আনন্দে ভরা থাকুক, কিন্তু জীবনে যখন কষ্ট দুঃখ তাকে ঘিরে ফেলে তো মানুষ বিচলিত হয়ে যায়, আর সে ভাবে এমনটা আমার সাথে কেন হচ্ছে। হিন্দু শাস্ত্রে মানুষের কল্যাণের জন্য অনেক নিয়ম বলা আছে, যার পালন করলে মানুষ জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রাপ্তি করে। আর তার মধ্যে একটি নিয়ম হলো বন্ধুরা, যে মানুষের কিছু কর্ম নির্বস্ত্র হয়ে কখনোই করা উচিত নয়। এতে মানুষের জীবনে দুষ্পরিণাম ডেকে আনে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই কর্ম যা নির্বস্ত্র হয়ে কখনোই করা উচিত নয়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণে অনুসার মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয়, আর তার মধ্যেই প্রথম হলো নির্বস্ত্রে কখনই মানুষদের স্নান করা উচিত নয়। আর এমনটা করে আপনি পাপের ভাগীদার হতে পারেন। আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নির্বস্ত্রে স্নান করলে জল দেবতা মানে বরুণ দেব রুষ্ট হতে পারেন। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বস্ত্র লুকিয়ে তাদের শিক্ষা দিয়েছিলেন। নাম্বার 2, নির্বস্ত্রে শোয়া। অনেকে নির্বস্ত্রে শুতে পছন্দ করেন, কিন্তু বিষ্ণু পুরাণ অনুসার মানুষদের কখনোই নির্বস্ত্রে শোয়া উচিত নয়, কারণ এমন করায় চন্দ্রদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন। এছাড়াও রাতে অনেক দেবদেবী আমাদের আশীর্বাদ দিতে আসেন। আর এর প্রমাণ হলো বন্ধুরা, রাতে যারা দেবদেবীর স্বপ্নে দর্শন করেছেন তারাই জানেন। এছাড়া পিতৃলোক থেকে পিতররা আমাদের রাতে দেখতে আসেন। তাই এই সময় যদি আমরা নির্বস্ত্র হয়ে থাকি তো দেবদেবীর কৃপা আমরা কখনোই পাবো না, আর আমাদের বাড়িতে দেবদেবীর বাস হবে না। ফলে সর্বদাই বাড়িতে কলহ, আর্থিক সমস্যা, উন্নতি না হওয়া এগুলো লেগেই থাকবে। এছাড়াও রাতে নগ্ন হয়ে শুলে আশেপাশের নেগেটিভ এনার্জিরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। ফলে তারা আপনাদের বাড়িতে বাসা বেঁধে ফেলে। এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীকে দেখতে পারে না, আর স্ত্রীও স্বামীকে সহ্য করতে পারে না। ছোট ছোট কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে। রাতে অশ্লীল স্বপ্ন আসে, কিছুতে ঈশ্বরে মন লাগে না, নিজের কেরিয়ারে ফোকাস হয় না। ফলে ডিপ্রেশন, নিজের প্রাণ ত্যাগ করার মতন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। ফলে এর জন্য বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে। তাই বন্ধুরা, এর থেকে আমাদের বেরোতে প্রত্যেক দিন
অজপাজপের পালন করা উচিত। এতে আমাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ ঊর্জা স্তর তৈরি হয়। ফলে এতে আপনার বাজে চিন্তা ভাবনা আসে না। সর্বদাই মন প্রফুল্লিত থাকবে। যাতেই হাত দেবেন আপনি তাই শোনা হবে। কোনো বাধাই আর আপনাকে আটকাতে পারবে না। আর কোনো নেগেটিভ শক্তি আপনার আর ক্ষতি করতে পারবে না। চারিদিক থেকে আপনি মান সম্মান পাবেন। বন্ধুরা, প্রার্থনা একটি এমন জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি। পশু পাখি মানুষ ভূত প্রেত দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কিন্তু বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসার সমস্ত জীবের মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, এমনকি দেবতাদের থেকেও। কারণ বন্ধুরা, দেবতা শুধু হচ্ছে একটি যোনি। যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায়, এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিচের যোনিতে গিয়ে পশু পাখি দৈত্য ভূত প্রেত এই সমস্ত যোনিতে জন্ম পায়। কিন্তু এই সকল যোনির মধ্যে মনুষ্য যোনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ বন্ধুরা, এই যোনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি, এবং এই মনুষ্য জন্মে আমরা যে কর্ম করি, যে প্রার্থনা করি, তার সব কিছুর আমরা ফল পাই। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনেন। কিন্তু কিভাবে তা প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় জানব। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের বেশিরভাগ মানুষের মনে একটি প্রশ্ন ওঠে যে আমরা যা প্রার্থনা করি তা কি ভগবান শোনেন? আসলে বন্ধুরা, এর উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলছেন যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি। তাই কারা সেই মানুষ, চলুন আমরা জেনে নিই। নাম্বার 1, স্ত্রী। বন্ধুরা, পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয়। যেমন স্ত্রীদের রজস্বলা হতে হয়। সেই সময় স্ত্রীরা অনেক পীড়া, অনেক কষ্ট ভোগ করে। তারা সেই সময় পুজো অর্চনাও ঠিক মতন করতে পারে না। বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে, কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো। তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো। এমনকি তারা একসাথে বসে পরিবারের সাথে খাবারও খেতে পারত না। তাই এর জন্যই ভগবান বলছেন যে জপ তপ পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। এছাড়া বন্ধুরা, স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন তখন সেই কষ্ট বন্ধুরা তা সাধনায় পরিণত হয়। বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে। তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে মা বাবার আশীর্বাদ এবং অভিশাপ সহজেই লেগে যায়। তাই বলা হয় মা বাবাকে কখনো কোনোদিনও কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সফলতা প্রাপ্ত করতে পারে না। তাই যে বাড়িতে স্ত্রীরা সুখী নেই, তাদের ওপর অত্যাচার হয়, স্ত্রীদের অপমান করা হয়, সে বাড়িতে কখনো কোনো দেবদেবীর কৃপা হয় না, তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না। নাম্বার 2, যারা অন্যের জন্য বাঁচে। বন্ধুরা, নিজের জন্য তো পশু বাঁচে, কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে, যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য, তারাই হচ্ছে বন্ধুরা আসল মানুষ, আসল সাধক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই। আর এমন মানুষ যে কেউ হতে পারে, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, স্বামী স্ত্রী, দাদু ঠাকুমা বা কোনো সমাজের সেবক। তাই বন্ধুরা, এমন মানুষেরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতে ভগবানের কাছে দাঁড়িয়ে তারা পুজো অর্চনা করার পর তাদের মনোবাসনা বলে, তো ভগবান তাদের প্রার্থনা পূর্ণ করে দেন। কিন্তু কিভাবে আপনারা সংকল্প নেবেন? এর উত্তর আমরা পুজোর ফল আপনারা কেন পাচ্ছেন না এর পার্ট 2তে আপনাদের জানিয়ে দেব।
তাই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, মাসিকের সময় মহিলাদের পুজো করতে বারণ করা হয়। এর পিছনে অনেকে অনেক রকম কারণ বলে থাকে। কেউ বলে পুজো করতে পারবে, তো কেউ বলে পুজো করতে পারবে না। তাই আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, অনেকেই বলে মাসিকের সময় মহিলারা অপবিত্র হয়ে যায়। তাদের বলি, মাসিক যদি না হতো তো আপনার জন্ম হতো না, এই পৃথিবীতে জীবন প্রক্রিয়াও চলতো না। তাই মাসিক মায়েরই একটি অংশ। তাই মাসিক হলে মহিলারা কখনো অপবিত্র হয় না। তো এখন প্রশ্ন আসে, তাহলে কি মহিলারা এই সময় পুজো করতে পারবে? তো এর আগে বন্ধুরা, আপনাদের জানতে হবে পুজোর সময় কি হয়। যখন আমরা পুজো দিই সেই সময় ঈশ্বরের দূতেরা আমাদের বাড়িতে আসে। এর জন্য আমরা পুজো করার আগে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো করতে বসি। কারণ সেই সময় যদি আমাদের শরীরে নেগেটিভিটি থাকে তো দূতেরা আমাদের শরীর থেকে তা বার করে দেয়। এর জন্য কোনো মন্দিরে গেলে মন শান্ত হয়ে যায়। কারণ সেই মন্দিরে যেই দূতেরা কাজ করছিল তারা হয়তো আপনার শরীর থেকে নেগেটিভিটি বার করে দিয়েছে, নয়তো সে নিজেই ভয়ে পালিয়েছে। আর আপনার শরীর যদি নোংরা থাকে তো দূতেরা আপনাকে ছোবেই না, কারণ তারা মণিপুরের নিচে কখনোই যায় না। তো এখন প্রশ্ন ওঠে, আপনি কি এই সময় পুজো করতে পারবেন? এর উত্তর হলো হ্যাঁ। আপনি এই সময় ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব ও মাতাদের পুজো করতে পারবেন। কিন্তু আপনি হনুমানজি, শনিদেব এনাদের পুজো এই অবস্থায় ভুলেও করবেন না। কারণ আমাদের শনি মন্দিরে যেতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হয়, কারণ তিনি তা পছন্দ করেন। আর হনুমানজি তো হলেন ব্রহ্মচারী। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি বারণ করলাম। আপনি হনুমানজির ভক্ত হলে বাড়িতেই এই সময় ভক্তি করতে পারেন, কিন্তু মূর্তি ছোবেন না। এর জন্য কিছু জায়গায় পুজো করতে বলা হয়, আর কিছু জায়গায় পুজো করতে বারণ করা হয়। বন্ধুরা, আমরা বিপদে পড়লে বা ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু প্রাপ্ত করার জন্য আমরা বিভিন্ন রকমের মানত করে থাকি, যে ভগবান, যদি আমার এই ইচ্ছা পূর্ণ হয় তো আমি এটা আপনাকে দেব, বা যদি আমার এই বিপদ কেটে যায় তো আমি আপনাকে এটা অবশ্যই দেব। কিন্তু এর পরেই দেখা যায় যে আমাদের বিপদ যখন কেটে যায় তখন আমরা মানতের কথাই ভুলে যাই, বা আজ দেব কাল দেব করতে করতে আমাদের দেওয়াই হয় না। বা কোনো ব্যক্তি মানত করে পূর্ণ না করেই যদি তার মৃত্যু হয়ে যায় তো সে কি মুক্তি পাবে? এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজকের ভিডিওতে যে সত্যগুলি বলবো তা হয়তো আপনারা কখনোই শোনেননি, তাই একটু মন দিয়ে বন্ধুরা ভালো করে শুনুন। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারেন। ধরুন আমি কোনো মন্দিরে গেলাম, আর সেই মন্দিরে আমি মানত করলাম যে আমার ইচ্ছা পূর্ণ হলে আমি এই মন্দিরে অমুক জিনিসের দান করব, আর মানসিকের অনুসার আমাদের সেই ইচ্ছাও পূর্ণ হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি আমরা সেই মানসিক পূর্ণ না করতে পারি তখনই দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা। একেই দেবতাদের দোষ বলা হয়। তো এখন প্রশ্ন আসে, মা কালী, ভগবান শিব বা ভগবান শ্রীকৃষ্ণ এছাড়া অন্যান্য দেবতারা কি এমনটা করবে যে তুই আমায় এই জিনিসটা দিলি না, এবার তোর কোনো কিছুতেই আর ভালো হবে না? না, তাহলে তো মানুষ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। বাস্তবে যারা মন্দিরে থেকে
মানুষের ইচ্ছা পূর্ণ করে তারা হচ্ছে অগ্নিদূত। প্রত্যেক দেব দেবীর বিভিন্ন রকমের দূতেরা থাকে। এরা দেওয়া নেওয়ার হিসাবে কাজ করে। আপনি কিছু দেবেন, এর বদলেই তারা আপনার হয়ে কাজ করবে, কারণ এর ফলেই তারা ডাইমেনশন ক্রস করে। আর এরাই মানত পূর্ণ না করলে খুবই রেগে যায়, কারণ এরা একসময় মানুষই ছিল। প্রত্যেক ধর্মে এদের উল্লেখ পাওয়া যায়। এরাই বিভিন্ন মন্দির তীর্থস্থানে কাজ করছে। আর মন্দিরে যে ঘট থাকে বা ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন সে মন্দিরে সেই দেবী বা দেবতার তরঙ্গ আসে। যে মন্দিরে যত বেশি পুজো হয়, সেই মন্দিরে ততই তরঙ্গ আসে, আর বেশি মাত্রায় দূতেরা সেই মন্দিরে কাজ করে। এর জন্য কিছু কিছু মন্দিরে মানত তাড়াতাড়ি পূর্ণ হয়। এবার ধরুন কেউ মানত পূর্ণ না করে মারা গেল, আর যদি তার কর্ম খারাপ হয়, তো তাকে এই জনিতে থেকে কিছু সময় মানুষের সেবা করতে হবে। এর বদলে যখন মানুষেরা আপনাকে কিছু অর্পণ করবে, এতে সেই ফল আপনার পুণ্যের ঘরে জমা হয়। সুতরাং ভগবানকে আপনি কিছুই দিচ্ছেন না। যিনি সব কিছু বানিয়েছেন, তাকে কি আপনি কিছুই দিতে পারবেন? এটা শুধুই মূর্খতা। তাই যতদিন আপনি ঈশ্বরকে স্বার্থ নিয়ে ডাকবেন, ততদিন আপনার প্রার্থনা এরাই শুনবে। যেদিন আপনি নিষ্কাম ভাব নিয়ে ভক্তি ভরে ডাকবেন, আপনার ডাকের পিছনে কোনো স্বার্থ থাকবে না, সেই দিন আপনার প্রার্থনা ঈশ্বর নিজে শুনবেন। এটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। তিনি নিষ্কাম কর্মযোগের কথা গীতায় উল্লেখ করেছেন। তো আশা করছি বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।